রাত তখন 10:30। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে ভবনের সামনে আসতেই চোখ ছানা বড়া। এত রাতে শুধুমাত্র টিকিটের আশায় বাফুফে ভবনের সামনে এভাবে অবস্থান নেন ফুটবল সমর্থকরা। বেলা 3টা বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচের টিকিটের জন্য অপেক্ষা তাদের। টিকিট না নিয়ে বাসায় ফিরতে নারাজ তারা। প্ল্যানটা দুই ভাগে হবে এবারটা, একটা হচ্ছে ইনডোর আর একটা হচ্ছে আউটডোর। কারণ ইনডোরে আমরা দেখা যাচ্ছে ফিফার অনেক রুলস রেগুলেশন আছে, ঠিক আছে, যেহেতু আমার ফেডারেশন আর আমরা মানে আলট্রা যে কোর্সিং করার পর থেকে আমাদের একটা চিন্তা ভাবনা যে আমরা ফেডারেশনের বোঝা হবো না কোনো টাকা দিয়ে কিনে টিকিট। ওই যে বনানী ক্লাবে গেছে আর হচ্ছে আপনার ওই বিভিন্ন যারা বিএফএফ এর বিভিন্ন জায়গায় একটু কথা বলি আমি। বিএফএফ যখন টিকিট ছেড়েছে, অনলাইনে যখন ছেড়েছে, তার 5 মিনিট আগে যে বিএফএফ যে পোস্টটা করছে জোন ভাগ করে দেওয়ার ক্ষেত্রে, সেখানে আপনি দেখবেন 4 থেকে 5টা স্টার্ট, তখনই সে সোল্ড আউট দেখায় দিচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি 18,300 টিকিট সেল করেছেন, আপনি মানে ওয়েবসাইট ওপেন করার আগে 5টা জোন কিভাবে সোল্ড আউট হয়ে যায়, এই জবাবটা বিএফএফ আপনাকে দিই। নতুনভাবে সংস্কারের পর জাতীয় স্টেডিয়ামে আসন সংখ্যা হয়েছে 18,000-এর কিছু বেশি। বেশ ঢাকঢোল পিটিয়ে অনলাইনে টিকিট ছাড়ে বাফুফে। কারিগরি ত্রুটির অজুহাতে নির্ধারিত সময়ের 2 দিন পর অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। তবে তা নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। না মানে ওরাও পায় নাই, তার মানে টিকিটগুলি গেল কই? হ্যাঁ, কই গেল আমাদের প্রশ্ন। এটা আমার কাছে মনে হয় যে যাদেরকে দায়িত্ব দিছে বা যে দায়িত্বে ছিল বা যাদেরকে দায়িত্ব দিছে তারা এই জায়গায় কোনো নয়ছয় করছে। হয়তো বা আমরা এটা ম্যাচের দিন স্টেডিয়ামের মানে টিকিট পাওয়া যায়, কিন্তু 10 তারিখের ম্যাচের টিকিট কোথায় গেল? আমরা টিকিফায়ার যদি অর্গানিক রিচ দেখি 1.1K 1.5K 4-5টা সাইডে এভারেজ, আমাদের লোকজন ঢুকতেই পারে না সাইডে, তার টিকিট গুলো। কয়েকটা জিনিস আরও তথ্য পাইছি যে মানে ওই বাবু একজন দায়িত্বশীল তখন বলতেছিল যে একসাথে 1 লাখের উপরে হিট করছে। বাট আমরা মানে কয়েকটা সোর্সের মাধ্যমে জানতে পারছি যে ওই সময় ওয়েবসাইটের ট্রাফিক ছিল সর্বোচ্চ 8,000 কি মানে 8,500 এরকম। বাট তারা বলতেছিল 1 লাখ। মানে জিনিসটা বুঝে যেতেছিল যে মানে এটা বানোয়াট, টোটালি বানোয়াট, যেটা মাইনা নেওয়ার মতো না। গুঞ্জন রয়েছে মোবাইল অপারেটর রবি বনানী ক্লাব সহ বেশ কিছু কর্পোরেট হাউসের কাছে টিকিট বিক্রি করেছে বাফুফে। জানা গেছে কার্যনির্বাহী কমিটির 21 সদস্যের সবাই 24টি করে টিকিট পেয়েছেন। এছাড়া শোনা যাচ্ছে 8,000-এর মতো টিকিট বিলি করা হয়েছে ওয়ার্ডে ওয়ার্ডে। এতে বঞ্চিত হচ্ছেন সাধারণ ফুটবল প্রেমীরা, যারা সারা বছর মেতে থাকেন ফুটবল উন্মাদনায়। এ বিষয়ে বাফুফের কার্যনির্বাহী কমিটির বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়। তাদের দাবি অনলাইনে টিকিট ছাড়া হয়েছে আর সব সোল্ড আউট। এখন প্রশ্ন, সাধারণ ফুটবল সমর্থকরা অনলাইনে টিকিট কিনতে ব্যর্থ, তাহলে 22,000 টিকিট গেল কই?